করোনাকালে বিধাননগরে ওয়েব সিরিজে অভিনয়ের প্রলোভন দেখিয়ে 4 মহিলার অশ্লীল ভিডিও তৈরির মামলায় সাজা ঘোষণা হলো। খাবারে মাদক মিশিয়ে মহিলাদের অচৈতন্য করে নগ্ন ভিডিও তৈরিতে দোষী সাব্যস্ত 6 অভিযুক্তকে 10 বছরের কারাদণ্ড দিলেন বারাসাতের 7ম অতিরিক্ত জেলা দায়রা বিচারক। मीरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसकी स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मेरा सफेद। প্রত্যেক অভিযুক্তকে 1.5 লক্ষ টাকা করে জরিমানাও করা হয়েছে। 1 মাসের মধ্যে সমস্ত অশ্লীল ভিডিও উদ্ধার করে বিধাননগর পুলিশ কমিশনারেটে জমা দিতে বিধাননগর সাইবার ক্রাইম থানার ওসিকে নির্দেশ দিয়েছেন বিচারক। 2021 সালের 17 মার্চ বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের হয়। ডিজিটাল তথ্য প্রমাণের ভিত্তিতে 6 জনকে দোষী সাব্যস্ত করে আদালত। বিভিন্ন মহিলাদের অভিনয়ে সুযোগ দেওয়ার নাম করে সিরিয়াল, বিশেষ করে প্যান্ডামিকের সময় ওয়েব সিরিজে অভিনয় করার সুযোগ দিয়ে এরা ওদেরকে বিভিন্ন সময় বিভিন্নভাবে নিয়ে যেত, নিয়ে গিয়ে এগ্রিমেন্ট করতো। টালিগঞ্জে যে একটা অফিস ছিল সেখান থেকে এগ্রিমেন্ট করতো, তারপরে এদেরকে প্রথমে নর্মাল শুটিং, তারপরে বোল্ড শুটিং করাতো। এই প্যান্ডামিকের মধ্যে এখন গাড়ি ঘোড়া বন্ধ ছিল, বকখালিতে নিয়ে গিয়ে জোর করে মেয়েদেরকে দিয়ে এই ধরনের শুটিং হয়েছিল, এরকমগুলো করেছে। করে তারপর ওরা ব্ল্যাকমেলিং স্টার্ট করে। তো আমরা চেয়েছিলাম হিনিয়াস এবং পানিশমেন্টের জন্য প্রেয়ার কোর্টের কাছে। কোর্ট আজকে সমস্ত দিক শুনে, সব উভয় পক্ষ শুনে ওদেরকে 370-তে 10 বছর পানিশমেন্ট দিল এবং অন্যান্য সেকশনগুলোতে সাইবার অ্যাক্ট যেগুলো ছিল অর্থাৎ 66E, 67A এগুলোতে 3 বছর করে সাজা দিল এবং 3টে সেকশনে এদের প্রত্যেককে 50,000 টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে এবং 1 লক্ষ টাকা আলাদাভাবে ক্ষতিপূরণ দিতে হবে। এইগুলো সব, আর এই পানিশমেন্টগুলো সব কনকারেন্টলি চলবে। নিয়ম মেনে সন্দীপ ঘোষের ডাক্তারি রেজিস্ট্রেশন বাতিল করা হয়নি। পরবর্তীকালে আইনি সাহায্য নিয়ে রেজিস্ট্রেশন ফিরে পেতে পারেন তিনি। দাবি জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের। কিভাবে এই প্রক্রিয়ার মধ্যে ফাঁক থেকে গেল, কারা আছেন এর পিছনে, প্রশ্ন তুলেছেন সিনিয়র চিকিৎসকরা। রাজ্য মেডিকেল কাউন্সিলে ঘুঘুর বাসা তৈরি হয়েছে বলে অভিযোগ তুলেছেন চিকিৎসকদের একাংশ। আরজিকর কাণ্ডের পর তা নিয়ে পথেও নেমেছেন তারা। রাজ্য মেডিকেল কাউন্সিলের সামনে বিক্ষোভ প্রতিবাদে সামিল হয়েছেন সিনিয়র চিকিৎসকরা। গত সপ্তাহে মেডিকেল কাউন্সিলে গিয়ে ডেপুটেশনও জমা দেন তারা। রাজ্য মেডিকেল কাউন্সিল সাফাই অভিযানে সামিল হন ডাক্তাররা। আর এরপরই সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন বাতিল করে রাজ্য মেডিকেল কাউন্সিল। তবে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের দাবি সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন বাতিল নিয়ম মেনে হয়নি। এই বিষয়টিকে সামনে রেখে পরবর্তীকালে আইনি সাহায্য নিয়ে ডাক্তারি রেজিস্ট্রেশন ফেরত পেয়ে যেতে পারেন সন্দীপ ঘোষ। কিভাবে এই প্রক্রিয়ার মধ্যে ফাঁক থেকে গেল, পিছনে কারা আছে, এই প্রশ্নগুলিকে সামনে রেখে চ্যালেঞ্জ ছুড়েছেন সিনিয়র চিকিৎসকরা। রেজিস্ট্রেশন ক্যান্সেল করার বিষয়ে সেখানে কিন্তু মিটিং করে, কাউন্সিলের মিটিং করে সেখান থেকে সিদ্ধান্ত নেয়ার কথা। এর মধ্যে কোনো কাউন্সিলের মিটিং হয়নি এবং সেখান থেকে কোনো সিদ্ধান্ত করা হয়নি এবং সেই জন্য যে অর্ডারটা বেরিয়েছে এটা আইনের চোখে এর ভ্যালু হচ্ছে 0। এক হাস্যকর বিষয় হয়েছে। যাকে আমরা ভাবছি তার রেজিস্ট্রেশন ক্যান্সেল হলো, যাকে আমরা বলতে চাইছি তিনি এখন ডাক্তার নয়, বেসিক্যালি সেটা কিছুই নেই, একটা কাগজের অর্ডার যার কোনো আইনি বৈধতা নেই। ফলে উনি কিন্তু অবধারিতভাবে কোর্টে গিয়ে তার বিরুদ্ধে কেস করে আবার ডাক্তার হয়ে ফিরে আসতে পারবেন। সোমবার স্বাস্থ্য ভবনে গিয়ে রাজ্য মেডিকেল কাউন্সিল ভেঙে দেওয়ার দাবি জানায় জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস। মেডিকেল কাউন্সিল যেটা হচ্ছে যে এই থ্রেট কালচার, দুর্নীতি এবং হচ্ছে যে সেইটাই হচ্ছে যে প্রত্যক্ষ এবং অপ্রত্যক্ষভাবে অভয়ার মৃত্যুর জন্য সরাসরি দায়ী, তার দায় এনারাও কেউ অস্বীকার করতে পারে না। আমরা এই মুহূর্তে মেডিকেল কাউন্সিলটাকে ভেঙে যথাযথ আইনানুগ ব্যবস্থা অনুযায়ী যেটা করার দরকার সেটা করার দাবি নিয়ে যাচ্ছি। রাজ্য মেডিকেল কাউন্সিলের সামনে ধর্ণা আন্দোলনে কি তাদের দাবি আদায় করতে পারবেন চিকিৎসকরা? উঠছে সেই প্রশ্নই। ময়ূর ঠাকুর চক্রবর্তী ও সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ।